হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা কেমন আছেন? হ্যালো, 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 আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই তো না, আসলে দুইজন আলহামদুলিল্লাহ। আছেন। ওকে, সরি কালকে ক্লাস নিতে পারিনি। কালকে ইলেকট্রিসিটি ছিল না আমাদের দিকে। কারেন্টের যে অবস্থা, ক্লাস আরে কিছু ওই দিন মানে ওই দিন একটু বলছিলাম যে এলাকায় কারেন্ট যায় না, এখন তো কারেন্টও যায় এলাকাতে। আহ, আমাদের এখানে রাত 10টা বাজলে কারেন্ট যায়। এটা মানে ইয়া করা হয়। আচ্ছা, দাঁড়ান, আমরা স্ক্রিন শেয়ার করতেছি আমি একটু পরেই। একটু সময় দেবেন আমাকে। আপনাদের কাল ক্লাস ক্লাস কেমন লাগলো আপনাদের কাছে? জি ভাই। লাস্ট ক্লাস কেমন লাগলো আপনাদের কাছে? ভালো। যাক। ওকে, আজকে তো আমাদের ক্লাস ছিল হচ্ছে কালার থিওরি নিয়ে, না? তো কালার থিওরি নিয়ে আজকে আমরা দেখি। সময় লাগতেছে। কে কে আছেন ক্লাসে এখন? দুইজন আছি, বেলাল ভাই আর আমি। আচ্ছা, আর তো জয়েন দেয় নাই। হাসান ইমরান ভাই আসছিল। ওনার ওইখানে মনে হয় কারেন্ট চলে গেছে, এই কারণে দেখলাম ডিসকানেক্ট হয়ে আচ্ছা, গেল। মনে হয় হ্যাঁ, হয়তো পারে কারেন্ট চলে গেছে। কি অবস্থা, বিএনপি ক্ষমতা আমাদের কারেন্ট থাকবে না। জন্মের আগে যখন আমার জন্মের আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন হুম। শুনছি যে কারেন্ট থাকতো না বলে। এইবারে দেখলাম যে একই অবস্থা। ওকে, আমরা স্ক্রিন শেয়ার একটু পরে দিচ্ছি। আমি ডিসকাস করি মূলত কালার থিওরিটা কি নাকি। সো কালার থিওরি মূলত আমরা যতদিন আজকে আমরা ফার্স্ট থেকে যখন ক্লাস শুরু হয়েছে তখন তো যদি আমরা দেখি, আমরা অনেক ডিজাইন করেছিলাম অনেক ধরনের কালার নিয়ে। স্যাচুরেট কালার ছিল, হিউ কালার ছিল, তারপর আমাদের যে রেড গ্রিন ব্লু সিএমওয়াই যে কালার গুলো নিয়ে আমরা কাজ করছি না, ফটোশপে কাজ করছি, তো ইলাস্ট্রেটর আমরা আসছি। তো আমরা যা দেখছি এগুলো কিন্তু সব হচ্ছে একটা রিফ্লেকশন ছিল, লাইক এগুলো সব হচ্ছে একটা আমাদের কালারটা কি থেকে মূলত কালার একটা জাস্ট কালার না, এটা হচ্ছে যে একটা লাইট আর কি বলা যায়, যে একটা মিররের উপর কখনো একটা লাইট ফেলে যে জিনিসটা যে রশ্মিটা আসে না, ওটা হচ্ছে মূলত কালার। বুঝছেন? তো আমরা হচ্ছে এই কালার নিয়ে কাজ করেছি, বলা যায় যে আমাদের হচ্ছে স্ক্রিনের মধ্যে একটা লাইট আছে, যেটা হচ্ছে যে এক একটা কালার আমাকে প্রোভাইড করে, যার কারণে এক একটা কালার প্রোভাইড করতে করতে এত পরিমাণ পিক্সেল আমরা দেখি যে আমাদের ছবিগুলো অনেক ক্লিয়ার লাগে। ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করে দিচ্ছেন? হ্যাঁ ভাই।
স্ক্রিন শেয়ার দিছেন? না না, স্ক্রিনশট দিচ্ছি আমি একটু পরে। আমরা যেহেতু কালার থিওরি এখন আপনারা যদি করতে চান তাহলে ভালো, কেন আমি ক্লাস করাতে আসছিলাম তো এই কারণে, বাট কেউ নাই। তো দুইজন তো এই কারণে বলছি স্ক্রিনশট একটু পরে দিচ্ছি, আমরা দেখে আর কে জয়েন দিই, আমরা আমাদের ডিসকাস করে নিই। আচ্ছা ঠিক আছে। সো কালার থিওরি হচ্ছে মূলত আমরা যে আমাদের মনিটর দেখি, স্ক্রিন দেখি, বিভিন্ন ধরনের যে আমরা কি বলে সোশ্যাল মিডিয়া রেডি যেসব ডিজাইন গুলো দেখি, সবগুলো এক একটা লাইট থেকে ক্রিয়েট হয়ে একটা ইমেজ ক্রিয়েট করে দেয় আমাকে। মানে এক একটা লাইট এর ভিতর থেকে যে একটা কালারের যে রোশনি পড়ে, বা যে লাইট ফালানো, আলোর ফালানো পড়লে যে রিফ্লেকশনটা হয় মিররের, ওইটা মূলত আমরা দেখি প্রতিটা ডিসপ্লেতে। তো এটা হচ্ছে মূলত আমাদের একটা প্রকার লাইট, এবং আরেকটা লাইট হয়, লাইট কালারের দুইটা হয় আর কি। মানে এটা একটা কালার গেছে, আরেকটা কালার হয় যেটা হচ্ছে আমাদের প্রিন্টেড, বা হয় না আমাদের যেমন পার্মানেন্ট ভাবে হয়ে যায়। আপনি যখন দেখবেন কোন একটা কালার উপর কালার একটা রং করছেন, রং করার পরে যে জিনিসটা কালারটা ওখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না, বা কি বলবো এটা কি হচ্ছে লাইক কি মানে তোলা যাচ্ছে না ওইরকম কালার, আপনি রং করলে এটা ফিক্সড হয়ে যায় না। প্রিন্ট যে কোনো প্রিন্ট একদম আপনার তুলতে একটু সময় লাগবে, সাদা সাদা তুলে যায় না। তো প্রিন্টেড কালার হচ্ছে একটা, আর আমাদের লাইট লাইট মেরে যে কালারটা সেটা হয়, সেটা হচ্ছে আরেকটা জিনিস। একটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া রেডি লাইট, আর একটা হচ্ছে প্রিন্টেবল লাইট আর কি। প্রিন্ট করার পরে যে জিনিসটা একদম ফিক্সড হয়ে যায়, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো তো চেঞ্জ করা যায়, আর প্রিন্টেড গুলো তো চেঞ্জ করা যায় না। প্রিন্টেড গুলো চেঞ্জ করতে হলে আমাকে ফুল একটা কালার উপর আবার একটা কালার অ্যাপ্লাই করা লাগবে তখন, বুঝছেন? দুইটা দুই রকম কালার। আমরা যেটা আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা আমাদের যেমন কালার, যদি আমরা একটু চলে আসি, দাঁড়ান স্ক্রিন শেয়ার করি এখন আমি। ওটা ছিল কালার মূলত। এখন আমরা যদি কালার থিওরিতে যাই, যে থিওরি কিভাবে কাজ করে। স্ক্রিন শেয়ার হলো কালার থিওরি, এবং প্রতিটা কালার, আমাদের কালারের মূলত একটা কালার হুইল থাকে সবসময়। কালার হুইলটা কি সেটা আমরা দেখি। কালার হুইল হচ্ছে মূলত আমাদের, এখানে যদি দেখেন সেটা হচ্ছে থার্ড নাম্বার, আমাদের যে হুইলটা দেখতে পাচ্ছেন সার্কেল, এটা হচ্ছে মূলত আমাদের কালার হুইল। বুঝতে পেরেছেন? কালার হুইল বলতে এখানে যদি আমরা আসি প্রাইমারি কালার্সে, প্রাইমারি কালার্সে কি কি কালার আছে আমাদের? রেড, ইয়েলো এবং ব্লু, তিনটে কালার। কে জয়েন দিয়েছে? আমি ভাইয়া। আচ্ছা ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো না ভাই, কেন? ক্লাসে জয়েন্ট হয়েছিলাম, এর মধ্যে আমার এই জিমেলটা কেউ তো হ্যাকিং এর চেষ্টা করতেছিল তাই। হ্যাঁ, কি বলেন, এখন ঠিক তা- হয়েছে? হ্যাঁ ভাই, ঠিক করে দিচ্ছি। যাক। মানে সে ঢোকার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না, বারবার ভুল পাসওয়ার্ড দিছিল, এই জন্য ওর সাথে আমারও কিক করছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা। তারপরে আমার তো সব ডিভাইসের সাথে লিঙ্ক, ডিভাইস দিয়ে দেখা দিলাম যে আমি, তারপরে আমারে ছাড়লো। যাক, ফাইনাল রিকভারি সেটে অনেক। এটাই। So, আমাদের কালারে, আচ্ছা ভাই আমি ক্লাসে ছিলাম, ক্লাসে আসি আমরা তাহলে। হ্যাঁ। সো কালার হচ্ছে আমাদের এই তিনটা দেখতেছেন, রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটা কালার হচ্ছে মূলত আমাদের প্রাইমারি কালার, কালার থিওরির মধ্যে আছে বা কালারের মধ্যে সেটা হচ্ছে প্রাইমারি, এবং এখান থেকে মূলত কালার আমাদের এক একটা তৈরি হবে। এই তিনটা কালার কিন্তু কোনো মিশ্রণ করে তৈরি করে না, যেমন রেড গ্রিন, রেড আর ব্লু মিক্স করে যে ইয়েলো হয়েছে তা না, বা ইয়েলো এবং রেড মিক্স করে যে গ্রিন হয়েছে তা না, বা গ্রিন অথবা সরি ব্লু অথবা ইয়েলো মিক্স হয়ে যে রেড হয়েছে তা না। এগুলো কিন্তু এক একটা কালার, তিনটা, বুঝছেন? এবং এই তিনটা কালার থেকে যত কালার এখন দেখতেছেন এগুলো সব একটা তৈরি হয়েছে। দেখেন কি কি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। দেখেন এই কালার হুইলটা দেখেন, এটা হচ্ছে তিনটা কালারের, রেড, ইয়েলো এবং ব্লু, এগুলো কিন্তু স্যাচুরেট কালার। আমরা যদি এখানে আসি সেকেন্ডারি কালার, তখন দেখেন এই যে আমার আরো তিনটা কালার এখানে অ্যাড হয়েছে। তো কিভাবে কি অ্যাড হয়েছে দেখেন, রেড আর ব্লু মিক্স হয়ে একটা পার্পল কালার দিছে আমাকে, দেখছেন মাঝখানে? যখন আপনি রেডের সাথে ব্লু মিক্স করবেন তখন আমাকে একটা পার্পল কালার দিবে সে। এবং আমি যদি রেডের সাথে কি বলে ইয়েলো মিক্স করে দেখেন, রেডের সাথে ইয়েলো মিক্স করছে, ইয়েলো রেডের মিশ্রণে একটা আমাকে অরেঞ্জ কালার দিয়েছে, দেখছেন? তারপর হচ্ছে আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে দেখেন ব্লু এবং ইয়েলো মিক্স করে আমরা একটা গ্রিন কালার পেয়েছি। তো এই যে তিনটার সাথে যখন মিক্স করা শুরু করছে, যে কালার গুলো আছে সেকেন্ডারি, সবগুলো হচ্ছে দেখেন এই যে সেকেন্ডারি কালার, বুঝছেন? এই তিনটা কালারকে আমি মিক্স করে এক একটা কালার আবার নতুন করে ক্রিয়েট করছি। সো যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার, এটা তো প্রাইমারি কালার তিনটাই। তারপর দেখেন আমাদের মেন যে হুইলটা, কালার হুইল, সেটা হচ্ছে টার্টারি কালার। এটা কি? এটা হচ্ছে দেখেন আমার রেড এবং এখানে যে পার্পল মিক্স করার ফলে লাইক ধরেন এই যে রেড আর হচ্ছে পার্পল মিক্স করে আমি একটা পেয়েছি কি, দেখেন একটা পিঙ্ক কালার, দেখছেন? এই যে রেড আর পার্পল মিক্স করে একটা পিঙ্ক কালার আছে। তারপর রেড এবং একটা অরেঞ্জ মিক্স করে আমি আর একটা লাইট অরেঞ্জ একটা কালার পেয়েছি, দেখেন লাইট অরেঞ্জ না, এটা হচ্ছে একটা কি বলবো
স্যাচুরেট অরেঞ্জ আর কি, এটা যেমন একটু ফেডেড, এটা একটু স্যাচুরেট। তো রেডের সাথে এটা মিক্স করে এটা আসলো, তারপর ইয়েলোর সাথে দেখেন, ইয়েলোর সাথে অরেঞ্জ মিক্স করে আমি পেলাম কি এটা মাঝখানে এটা কালারটা, তারপরে যে ইয়েলোর সাথে গ্রিন মিক্স করে আরো একটা লাইট গ্রিন পেলাম, গ্রিনের সাথে ব্লু মিক্স করে আমি একটা ফেডেড একটা সাইন কালার পাইছি। বুঝছেন, এভাবে যে কালার গুলো হয় এভাবে মূলত একটা কালার তৈরি হয় একটার সাথে মিক্স হয়ে হয়ে, বুঝছেন। জি ভাইয়া। তারপর আমরা যদি আসি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার কি, আমরা দেখুন বিভিন্ন ধরনের কালার মিক্স করি না অনেক সময়, যে একটা কালারের সাথে আরেকটা কালার কি যায়, আমরা অনেক সময় চিন্তা করি যে এই কালারটা যেহেতু পড়ছি এই কালারটার সাথে আরেকটা কি কালার যায়। কালার কিন্তু খুব কি বলবো একটা ডেডিকেটেড একটা জিনিস, যে আমরা চুজ যেগুলো করি সেগুলো কালার দেখে চুজ করি। আমরা সচরাচর যা কিছু দেখি, আমাদের যা কিছু পছন্দ হয় আমরা ফার্স্টে কালারটা দেখি, সবসময় কিন্তু কালার দেখি, ঠিক আছে না। আমরা কিছু কিনতে গেলে, কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে, কোনো একটা গ্রোসারি শপে গেলে, আমার থেকে যেমন ভালো লাগছে যেটা প্যাকেজিংটা সুন্দর বা এটা কালারটা সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে, অথবা কোনো পোস্টার যদি আমরা বাইরে দেখি, দূর থেকে যে জিনিসটা অ্যাট্রাক্ট করতে সেটা হচ্ছে কালার। আপনি যদি দূর থেকে কোনো একটা কিছুর দিকে আপনার চোখ যায়, আপনি পড়ালেখা সরি লেখা পড়তে পারতেছেন না, বাট আপনি দেখবেন যে ওই কালারটার কারণে আপনার অ্যাট্রাকশনটা যাচ্ছে ওই জায়গাতে, যেটা কি দিছে কালারটা এত কালারফুল কেন জিনিসটা দেখতে, স্যাচুরেট কালার দেয় সবসময়। তো কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কেমন, কমপ্লিমেন্টারি কালার হচ্ছে একটা কালারের সাথে বিপরীত বিপরীত যে কালারটা সেটা কি যেতে পারে। লাইক আমার সময় দেখবেন যে যারা ব্লগিং করি বা যারা হচ্ছে যে কন্টেন্ট বানায় ফেসবুকে বা ইউটিউবে, দেখবেন সব মুভিতে দেখবেন একটা লাইটের ইয়ে থাকে, রিফ্লেকশন থাকে দুই সাইডে। একটা ক্যারেক্টারকে যখন একটা ব্ল্যাক কালার কোন একটা ব্যাকগ্রাউন্ড বসানো হয়, দেখবেন ফটোশুট করার সময় একটা লাইট মাথার উপরে ফেলানো হয়, বা একটা সাইড থেকে একটা ওয়ার্ম লাইট একটা দিয়ে দেখা যায়, একটা ওয়ার্ম ফিল আসে, হয় না এরকম। সো কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কি, যে আপনি যে কালারটা ইউজ করেন তার বিপরীত যে কালারটা সেটা মূলত আপনাকে দেখেন কালার হলে দিয়ে দিচ্ছে অটোমেটিক, দেখছেন। এই দেখেন এটা হচ্ছে আমার যে অরেঞ্জ কালারটা ছিল সেটা, সেটা ঠিক বিপরীত সাইডে যদি আমি একটা ব্লু কালার রাখি, আমার কালার কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগবে দেখতে, বুঝছেন। এটা অ্যাপ্লাই হয় কিরকম, আপনি আমি যদি লাইট সেট করি আমার আশপাশে, আমি যদি ভিডিও কলে এসে আপনাদের দেখাই, দেখবেন যে লাইটের কারণে আমার একটা ফেসের অন্যরকম একটা ভাইব চলে আসে, প্রফেশনালিজম চলে আসে, যে লাইটের মিস, যে আমি একটা ক্রিয়েটিভ পার্সন বা কিছু, এই জিনিসটা ওই যে লাইটিং এর সেট আপের মধ্যে চলে আসতেছে আমার, বুঝছেন। যদি আমি ধরেন রাইট সাইডে যদি আমি একটা কমলা কালার কোনো লাইট জ্বালাই, আমাকে লেফট সাইডে একটা ব্লু কালারের লাইট জ্বালানো লাগবে অবশ্যই, ব্যালেন্স করার জন্য, বুঝছেন। সো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। আর সেকেন্ডে যদি আমরা যাই, সেটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। সেটা হচ্ছে কি, আমার তো বিপরীত সাইডে যখন আমরা দিচ্ছি তখন সেটা। আর স্প্লিট হচ্ছে কি, যখন আমাদের একটা কালার যেটা মেইন স্যাচুরেটেড সেটা একটা সাইডে, আর অন্য সাইডে আমি কোনো স্যাচুরেট জিনিস না ইউজ করে আমি একটা যদি ফেডেড কিছু ইউজ করি, সেটা হচ্ছে আমাদের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। মানে কি, একটা কালারের অপোজিট স্প্লিট কমপ্লিমেন্টারি কালার ছিল কি আমার, দেখেন বিপক্ষে কালারটা ছিল একটা স্যাচুরেট কালার ছিল এর আগেরটাতে, কিন্তু এখনো গেছে সেটা দুইটাতে। মূলত আমাকে দুই সাইডে যে কোনো একটা কালারে আমার একটা ফেডেড ভাইব আনা লাগবে, যে আমি দুইটা স্যাচুরেট ইউজ করবো না, আমি একটা স্যাচুরেট ইউজ করলে আরেকটা ফেডেড কি কালার ইউজ করতে পারি। তখন আমাকে দেখেন যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার দিচ্ছে, দেখছেন। ফুল ব্লু না দিয়ে আমাকে ব্লু আর পার্পলের মধ্যে একটা শেড দিছে, এবং ব্লু আর গ্রিনের মধ্যে একটা শেড দিয়ে দিয়েছে, যে এই দুইটা কালার এই কালারের সাথে মানে খাপ খাবে আর কি, লাইক বুঝতে পেরেছেন। এটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। তারপর হচ্ছে ট্রাইড কালার, সেটা হচ্ছে তিনটে। এবারে দেখেন আমার গ্রাফটা এখন আর একটু লম্বা হয়ে গেছে দুই সাইডে। সো ওইটা যেমন একটু ফেডেড দিচ্ছিল, এটা একটু আমাকে লাইট দেবে, কিন্তু স্টিল সেই কমপ্লিমেন্টারি কালার থেকে একটু কুল ডাউন কালার গুলো, ওভার স্যাচুরেট না, সেম কালারের লাইটিং না, সেম জাস্ট একটু ফেডেড আর কিছু না, বুঝছেন। সেটা হচ্ছে ট্রাইড কালার। এগুলো আপনাকে হয়তো অনেক সময় বলবে ক্লায়েন্ট যে আমার ট্রাইড কালার দরকার বা কালার দরকার, তার নামগুলো রেখে রাখতে পারেন, বা কোনো এক্সাম কখনো দিলে গ্রাফিক ডিজাইনে তখন হয়তো কাজে আসতে পারে যে কালারের নামগুলো। ভাই সেটা আমাদের কি দেওয়া যাবে না? কোনটা? এই যেটা দেখাচ্ছেন, এটা? এটা পিডিএফ কি আমাদের দেওয়া যাবে কিনা তাই বলছি। আচ্ছা দেখি দেওয়া যায় কিনা, সমস্যা নেই, দেখতেছি। বা তাও নোট করে রাখতে পারেন আপনারা চাইলে। আমি তো সবাইকে বলি যারা ক্লাস করেন বা ক্লাস শিখেন সবাই একটা নোট রাখবেন পাশাপাশি, নোট রাখলে অনেক কিছু লিখে রাখতে পারবেন, মাথায় থাকবে, লিখলে মাথায় আরো জিনিসগুলো থেকে যায়। সো এটা ট্রাইড কালার। দেন আমাদের যদি ইয়েতে যায় তখন হচ্ছে আমাদের এটা ডাবল কমপ্লিমেন্টারি কালার। এখন এই কালারটা বোঝানোর কোনো আসলে কিছু নাই যে আমি কি আপনাকে দেখাবো যে কি কি কালার হয়। একটা ডাবল কমপ্লিমেন্টারি কালার হচ্ছে দেখেন, স্যাচুরেট কালার সাথে স্যাচুরেট কালার, ফেডেড কালারের সাথে ফেডেড কালার, দেখছেন। জি। এটা হচ্ছে ডাবল সাইজ, এটা এখন ডাবল হতে পারে, এটা প্রতিটা ক্ষেত্রে ডাবল হতে পারে। এখন আপনি একাধিক কাজ হতে পারে, কালার কি কি হয় না হয়। সো ডাবল কমপ্লিমেন্টারি কালার হচ্ছে যে এতক্ষণ যেগুলো ছিল আমাদের এখানে ফেডও থাকতে পারে, এখানে ইউথ মানে ভাইব্রেন্ট কালারও থাকতে পারে, আপনি যেটা যে জায়গায় খাপ খাবে সেটা সেভাবে কালারটা দিবেন তখন।
এটা হচ্ছে ডাবল কমপ্লিমেন্টারি কালার। তারপর আমার অ্যানালগস কালার হচ্ছে কি মূলত আমাদের একটা ওল্ড রেট্রো অথবা নেচার একটা ভাইব দিবে, বুঝতে পেরেছেন? অ্যানালগ কালার সবসময় নেচারের ক্ষেত্রে যায় বা ওল্ড ফটো বা রেট্রো টাইপ ভাইবের সাথে যায় সবসময় অ্যানালগ কালার গুলো। দেন আমাদের মনোক্রোমেটিক, তারপর হচ্ছে যে টিন্টস এন্ড শেডস এগুলোর কালার, তারপর এগুলো দুইটাই সেম, দুইটা দেখতেছে। মনোক্রোমেটিক হচ্ছে যে একটা কালার নেব, ওই কালারে একটা ডার্ক আর একটা হচ্ছে লাইট ভেরিয়েন্ট সেম। তিনটে হচ্ছে যেমন টিন্ট এন্ড শেড হচ্ছে কি, টিন্ট এন্ড শেড হচ্ছে সেম, মানে কালার দেখতে সেম, মনোক্রমিকের অপোজিট। হ্যাঁ কাইন্ড অফ অপোজিট। এখানের মধ্যে দুইটা জিনিস, যেমন এখানে দুইটা বারে দুইটা কথা, একটা হচ্ছে যে সেম এখানে একটা কালার থেকে যখন এটা লাইটের দিকে যাচ্ছে তখন হচ্ছে এটাকে বলে টিন্ট আমরা, আর মেইন কালার থেকে যখন এটাকে আমরা ডার্কের দিকে নিয়ে যাচ্ছি তখন হয়ে গেছে এটা হচ্ছে শেডস, বুঝতে পেরেছেন? কালার কখনো ওই যখন বললাম না যে কালারের লাইটিং, কালার দেখেন আপনার এটা কিন্তু ফুল সাদাও হয় না, একটা পিঙ্কিশ একটা ভাইব আছে, বুঝছেন? সো আপনার মেইন কালার থেকে পিঙ্ক কালার মধ্যে যতগুলো কালার পরে সবগুলো কালার হচ্ছে টিন্ট কালার। আর শেড হচ্ছে আপনার মেইন কালার থেকে যখন আপনার মেইন কালারের যে ডিপ কালারটা আছে মানে ডার্ক কালারটা সেটার পর্যন্ত যে যে স্টেপ গুলো পরে সবগুলো হচ্ছে শেডস, বুঝছেন? মনোক্রমিক যেমন দেখেন এই যে মনোক্রোমেটিক এরকম আর হচ্ছে টিনস এরকম, কাজ সেম, জাস্ট এটা একটু ভিতরের বৈশিষ্ট্য আর কি বেশি টিনস এন্ড শেডসটা। ওয়ার্ম কালার যেমন আমরা যে কালার হুইলে দেখতে পাচ্ছিলাম তখন কালার হুইলের যে ডার্ক সাইডটা হচ্ছে আমাদের কি ওয়ার্ম কালার, আর লেফট সাইডটা ছিল হচ্ছে আমাদের কুল কালার, এগুলো হচ্ছে যে ঠান্ডা কালার গুলো, আর এগুলো হচ্ছে যে ওয়ার্ম কালার লাইক সেল পোস্ট বা লাইটিং সবগুলো ক্ষেত্রে হচ্ছে, বা ফায়ার, মানে যত কিছু আছে সব ওয়ার্ম কালারে, যত দুর্ঘটনা টাইপ বা যত ভালোবাসা টাইপ বা যত আপনার নেচার টাইপ সব কালার হচ্ছে ওয়ার্ম কালার গুলো এদিকে, আর কুল কালার গুলো হচ্ছে এই সাইডে আমার হুইলটা। তারপর হচ্ছে কালার অ্যাসোসিয়েশন। এখন হচ্ছে আমরা কালারের থিওরিটা দেখবো যে কালার কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয় না হয়। যেমন রেড কালার যদি আপনি দেখেন, রেডটা কি, রেডটা হচ্ছে সব লাভ, এনার্জি এবং ইন্টেন্সিটি বোঝায়, কিন্তু রেড কালারটা আবার অন্য কিছু বোঝায়। রেড কালারটা অনেক ছড়ানো ছিটানো একটা কালার, এটা দিয়ে আসলে মূলত এক্সাক্ট একটা কালার বোঝানো খুব টাফ, বাট সিচুয়েশন ওয়াইজ এটা মিলে যায়। যেমন আপনি ভালোবাসার সময়, ভালোবাসা দিবসের সময় যদি আপনি লাল করেন মিলে যায়। আপনি যখন কোন একটা রক্তাক্ত যদি আমি দেখি বা যখন একটা সিগন্যাল দেখতেছি যে হ্যাঁ সতর্কীকরণ সিগন্যাল, তখন কিন্তু রেড ইউজ করতেছি, ঠিক আছে না? সো রেড কালারের কোনো স্পেসিফাইড বলবো না যে যে এটার কাজ, এটা তখন আপনার সিচুয়েশন অনুযায়ী এটা কালারটা তখন ভেরিয়েন্ট মানে ভেরি করে, ক্যারি করে আর কি কালারটা, বুঝছেন? ইয়েলো হচ্ছে যেমন জয় আর অ্যাটেনশন, ইয়েলো দিয়ে আমরা অ্যাটেনশন যেটা বললাম যে সেল পোস্টে দেখবেন বেশিরভাগ সময় ইয়েলো কালার ইউজ করা হয় দূর থেকে যাতে ফোকাস করে। বাংলা আমরা যেমন অনেক হয়তো ডিওএ চিনি, এখন নতুন ডিআইওয়াই একটা ইয়ে হয়েছে রিটেলার শপ বাংলাদেশে। তো ঢাকাতে যারা থাকেন তারা হয়তো চিনবেন এটা, অবশ্যই সবাই দেখতেছি। সো ওরা করছে কি, ওরা সেম জিনিসটা ফলো করছে, ওরা হচ্ছে ইয়েলোর উপরে রেড কালার ফলো করছে যাতে দূর থেকে অ্যাটেনশন হয় ওদের, এবং ওরা যে একটা যে ফান শপ বা ওদের কাছে অনেক কিছু পাওয়া যায় জিনিসটা বোঝানোর জন্য ওরা মূলত এই কালার গুলো ইউজ করছে এমন ভাবে, বুঝছেন? সো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য হচ্ছে ইয়েলো কালার, যত পরিমাণ আপনি সেল বা যত অফার দিতে চান বা যত কিছু করতে চান যে এটা আমার অ্যাটেনশন, আমার মেইন পোস্ট, তখন আপনি ইয়েলো কালারটা ইউজ করে ট্রাই করবেন ওখানে। গ্রিন কালার সবসময় নেচার, খুব অর্গানিক একটা কালার, খুব স্মুথ, মানে কি বলবো সুদিং একটা কালার গ্রিন। ব্লু ব্লু হচ্ছে মূলত আমাদের স্টেবিলিটি এবং ট্রাস্ট। ব্লু কালার সেটা হচ্ছে কি, দেখবেন বিভিন্ন ধরনের কর্পোরেট বা ধরেন বিমা যেগুলো হয় সবগুলো দেখবেন একটা ব্লু কালার ইউজ করে সবসময়, ডাক্তার কিন্তু ব্লু কালার ইউজ করে, ডক্টররাও। তো ব্লু কালার সবসময় একটা ট্রাস্ট বিল্ড করে, ব্লু কালারটা কোন একটা কর্পোরেট হলে কর্পোরেট আমরা নিশ্চিন্তে ব্লু কালার ইউজ করতে পারি, কারণ ওটা একটা ট্রাস্টেড জিনিস, ট্রাস্টেড একটা কোম্পানি। হ্যাঁ বলুন, বুঝিনি ভাই। আচ্ছা আচ্ছা, ব্লু কালারটা বললাম, ব্লু কালারটা হচ্ছে স্টেবিলিটি এবং ট্রাস্ট। এটা হচ্ছে আমরা যেমন বিভিন্ন ধরনের যে কোম্পানি বা ডক্টর অথবা বিমা টাইপ যেসব গুলো হয় ওইসব কোম্পানিগুলি কালারটা ইউজ করে ট্রাই করে, কেন ব্লু কালারটা আমাদের একটা ট্রাস্ট জায়গায় ভিতরে ব্লু কালার দেখলে, কেন আমি ছোটতে দেখে আছে যে ব্লু কালার গুলো হয় এরকম ট্রাস্টওয়ার্দি মানুষের কাছে, যে ট্রাস্টওয়ার্দি কোম্পানিগুলোতে ব্লু কালার ইউজ হয়। এই যে যেমন ডক্টর আমরা ব্লু কালার দেখলে একটা স্বস্তি পাই যে হ্যাঁ কেমন যেন এটা, মানে এটা আমাদের সবসময় মাথায় থাকে না, বাট আমরা দেখি যে একটু শান্তি পাই যে হ্যাঁ কালারটা যায় এটার সাথে। তো ব্লু কালার সবসময় স্টেবিলিটি এবং ট্রাস্ট, এবং এটা সবসময় ইউজ হয় কর্পোরেট টাইপ জিনিসে, যেগুলো ট্রাস্ট, মানুষের ট্রাস্ট চায় যারা, তারা ইউজ করে কালারটা। পার্পল হচ্ছে সবসময় রয়্যালটি, রয়্যালটি এবং ওয়েলথ, মানে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের দেখবেন যে সংস্থা আছে যারা বিভিন্ন ধরনের সংস্থা আছে না, যেমন
মানুষের যেগুলো করে আর কি, যে সহযোগিতা নাকি কেয়ার কি করে। তো সংস্থাগুলো দেখবেন বেশিরভাগ সময় পার্পল ইউজ করে। আবার মেয়েদের কিছু সংস্থা আছে, ছেলেদের তো আমি জানি না, মেয়েদের গুলো বেশি দেখি আশপাশে। সো মেয়েদের গুলো দেখলাম যতটুকু সবগুলো বেশিরভাগ সময় পার্পল কালার ইউজ করে ওদের দেখবেন সংস্থাগুলো। সো পার্পল কালার সবসময় রয়্যালটি এবং ওয়েলথ এর কাজ করে। এখন এটা আমরা একটু পর দেখতেছি কি হবে কি। তো আমরা যদি এখন একটা কাজ করি, আমরা কালার হুইলে চলে যাই আবার। এই যে কালার হুইল, আমরা যদি এখন অরেঞ্জের সাথে লাইক হচ্ছে অরেঞ্জের সাথে যদি আমরা পার্পল দেখি, বা আমরা যদি এখানে আসি, আচ্ছা এটা না, আমরা ডিরেক্ট ইয়েতে যাই, ওয়েবসাইটে যাই, আমরা কিছু ফেমাস লোগো দেখি, ফেমাস কিছু ব্র্যান্ডের লোগো দেখি, ফেমাস লোগো ব্র্যান্ডস। যেমন আপনি যদি এখানে দেখেন ম্যাকডোনাল্ডস, আমরা গুগল একটু পরে যাচ্ছি, ম্যাকডোনাল্ডস দেখি এখানে। সেক্ষেত্রে যদি খেয়াল করেন দেখেন এখানে কয়েকটা কালার আছে, দেখেন কি সুন্দর সুন্দর কালার। ম্যাকডোনাল্ডস ফোকাসের জন্য কি করছে দেখেন, ওরা রেড এবং ইয়েলোর একটা কম্বিনেশন করছে, দেখছেন। অ্যাপল যেমন ফুল ব্ল্যাক, ওরা চাইলে ব্লু করতে পারতো ট্রাস্টের জন্য, কিন্তু ওদের প্রতিটা কোম্পানির কিন্তু লোগো ফার্স্টের দিকে অন্যরকম হয়। যেমন অ্যাপলের লোগো কিন্তু এরকম ছিল না, অ্যাপলের লোগো আবার অন্যরকম ছিল ফার্স্টে। বাট আগে মানুষ হচ্ছে কালার ছিল না তেমন, কালার হাতে নাগালে পেতো না, তাই হচ্ছে ওরা ব্ল্যাক এন্ড হোয়াইট সবসময় লোগো ইউজ করতো। আস্তে আস্তে যুগের তালে তালে মানুষ লোগো চেঞ্জ করতেছে তাদের ব্র্যান্ডের। অ্যাপল যে ফার্স্টে শুরুতে এরকম একটা অ্যাপলের সাইন দিচ্ছে তা না, আপনারা হয়তো জানেন না, আমরা লোগো ক্লাসে দেখি, ডিসকাস করবো এটা নিয়ে, যে কেমন লোগো ছিল প্রতিটা ব্র্যান্ডের আগে, শুরুতে কেমন লোগো হয়, আস্তে আস্তে কি করছে। ম্যাকডোনাল্ডস হচ্ছে, ম্যাকডোনাল্ডস যেমন এখন হচ্ছে ওদের অ্যাটেনশনের জন্য ইয়েলো এবং রেড ইউজ করে। তারপর স্টারবাকস যেমন গ্রিন, একটু দেখেন একটু অর্গানিক বোঝানোর জন্য স্টারবাকস, দেখছেন। এটা কি স্টারবাকস ছিল না মেবি? হ্যাঁ এটা তো স্টারবাকস, আই থিঙ্ক হ্যাঁ ভাই, ওটা স্টারবাকস। স্টারবাকস। হ্যাঁ, সো স্টারবাকস সবসময় ওই যে অর্গানিক একটা ভাইব ফিল দেওয়ার জন্য ওদের কালারটা ইউজ করছে, গ্রিনের মধ্যে হোয়াইট। তারপর আপনি ইনস্টাগ্রাম দেখেন ইয়েলো এবং দেখেন পার্পল পিঙ্ক কম্বিনেশন, দেখছেন একটা অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ইয়েলোটা রাখছে সে, যে অ্যাটেনশন হবে। যদি ও ফুল পিঙ্ক কালার উপর রাখতো জিনিসটা হোয়াইট, তাহলে কিন্তু অ্যাটেনশনটা পেতো না। ইয়েলো কালারের জন্য যতটুকু আমরা আরো বেশি চোখে দেখি ইনস্টাগ্রামকে। তারপর ইউপিএস, এটা যেমন ইয়েলো এবং ব্ল্যাক এর কম্বিনেশন। লেগো, লেগো তো আমরা সবাই চিনি, লেগো তো সেম, দেখেন অ্যাটেনশন একটা গ্র্যাব করার জন্য মানুষের কালারের কম্বিনেশন দেখেন, রেড এবং রেডের উপর ইয়েলো। ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে জাস্ট লোগোটা দেখ ফুটানোর জন্য, লোগোটাকে মানুষ যাতে ইজিলি পড়তে পারে। But ওদের অ্যাটেনশন হচ্ছে কি গ্র্যাব করানোর জন্য, দূর থেকে যাতে মানুষ বুঝতে পারে। রেডের উপর এবং দেখেন স্যাচুরেটেড একটা ইয়েলো কালার সেই। সো এটা দেখতে একটু ফান লাগতেছে, একটা অ্যাটেনশন লাগতেছে যে হ্যাঁ এই কালার গুলো বেশিরভাগ সময় ফাঙ্কি টাইপ কালার ইউজ হয়। যেমন কোনো টয়, বাচ্চাদের কোনো জিনিস বা বড়দের কোনো টয় টাইপ কোনো প্রোডাক্ট কিছু সেল করতেছে ওরা দূর থেকে, বা যে বললাম ম্যাকডোনাল্ড যেমন খাবারের অ্যাটেনশন গ্র্যাব করতেছে, ও যেমন ওর প্লেফুল যা যা আছে প্লে জিনিসপত্র সবকিছুর একটা অ্যাটেনশন গ্র্যাব করতেছে ফর্ম দিয়ে আর কালার দিয়ে। ডাব্লিউ, এটা হচ্ছে ব্লু কালার একটা, ডাব্লিউ। মজিলা ফায়ারফক্স দেখেন ইয়েলো এবং সেম, দেখছেন অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যা করা লাগে বললাম। যেমন এই যে অ্যাটেনশনের জন্য স্ন্যাপচ্যাট। তারপরে যে এটা কি, এটা হচ্ছে যে ব্লু শিল নাকি, ব্লু শিল নাকি জানি মেবি এটার নাম, না মেবি এটার নাম কি একটা জানি লোগোটার। ওয়েট, আমরা একটা সার্চ করে এটা কি লোগো। এটা কি লোগো দেখি। এই যে শেল, দেখছেন ব্লু শেল না সরি শেল, শেল একটা ব্র্যান্ড। বাট এই ব্র্যান্ডটার একটা আমি কনফিউজ থাকি যে এই ব্র্যান্ডটা কেন এই কালারটা ইউজ করছে, এটা একটা কনফিউশন একটা জিনিস। বাট কিন্তু সবচেয়ে বড় কিন্তু এটা ব্র্যান্ডটা ওই যে ফোকাসের জন্য দেখেন, আর কিছুই না। একটা দূর থেকে যাতে মানুষ দেখতে বুঝতে পারে, দূর থেকে দেখে এই লোগোটা কালার দেখে যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড, শেল ব্র্যান্ড। ওরা মূলত তেল নিয়ে কারবার করে, তো হ্যাঁ ফায়ারের দিকে ই করছে, এই জন্য কিছুটা রেড অরেঞ্জ ইয়েলো মিক্স করে লোগো করছে। মূলত সবকিছু ফোকাস দেখেন, আপনি যাতে দূর থেকে ফোকাস করতে পারেন সেটা, ওরা চাইলে কিন্তু অন্য কালার ইউজ করতে পারতো, বাট ফোকাসের জন্য এক একটা এক এক ধরনের কালার। তারপর যেমন এই যে এখানে দেখেন কিছু লোগো আছে সেম, এই যে ফুড ট্রাস্টের জন্য ব্লু কালার ইউজ করছে, কোকা কোলা একটা মার্কেটিং প্রমোশনের জন্য দেখেন রেড কালার ইউজ করছে যাতে মানুষ দেখে হ্যাঁ চিনে ফেলে, আর ফন্ট এত সুন্দর করে সাজাইছে। উফ। স্টারবাকস অর্গানিক বোঝানোর জন্য ওদের কালার ইউজ করছে।
তো এরকম প্রতিটা কালার এক একটা কালারের মিনিং থাকে। তো এগুলো কিভাবে আসে, এক একটা জিনিস আসে কিরকম, আপনি কোম্পানি যখন রিসার্চ করবেন কোনো একটা কাজের সময়, ওই রিসার্চে মূলত আমাদের কালার থিওরি গুলো ফলো করা লাগে। যেমন আমরা কোনো একটা ডিজাইন করার সময় ভাবি যে কেন আমি কালারটা ইউজ করছি, আপনারা ভাবেন না যে কেন কালারটা ইউজ করছে? সচরাচর আমরা যখন ডিজাইন করতে তখন আমরা ভাবি যে কেন আমরা এই কালারটা ইউজ করলাম, আমরা চাইলে তো অন্য আরো অনেক কালার আছে, কেন আমাকে রেড কালার ইউজ করতে হচ্ছে, কেন আমাকে ডার্ক কালার ইউজ করতে হচ্ছে, কেন আমাকে লাইট ইউজ করতে হচ্ছে, সবকিছুর একটা মেসেজ আছে। আমি যদি এখন কোনো একটা প্রমোশনাল ব্যানার করি, প্রমোশনাল বলতে আমার এই যে বিভিন্ন ধরনের সেল যদি আমি ব্যানার করি, তাহলে আমাকে অবশ্যই রেড আর ইয়েলো জিনিসটা রাখা লাগবে কোনো না কোথাও, যাতে দূর থেকে মানুষ পুরো ক্রিয়েটিভটা বা পুরো পোস্টার মধ্যে ওই জায়গাটাতে যাতে চোখ যায়। বুঝছেন? আপনি যতই দেখেন না কেন, যতই আপনি করেন, কি বলে, কর্পোরেট কালার ফলো করেন, যাই করেন না করেন, ওরা যদি কখনো প্রমোশনাল কোনো জিনিস সেল করতে চায় বা প্রমোশন করতে চায়, ওদের জিনিসগুলো দেখবেন ওই ব্লু কালারের উপর ওরা একটা জিনিস ইউজ করবে, সেটা হচ্ছে ইয়েলোর উপর অথবা রেড। হোয়াইটের উপর হলে রেড, আর ডার্কের উপর হলে সেটা হচ্ছে ইয়েলো কালার ইউজ করবে। এক একটা পয়েন্ট, এক একটা টেক্সট, একটা না একটা টেক্সটে সে ইউজ করবে কালারটা, কেন তার অ্যাটেনশন দরকার, বা মানুষ যাতে ওই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে দূর থেকে যে কি দিচ্ছে যে কোম্পানি। বুঝছেন? সো ইয়েলো কালার বা রেড কালার হচ্ছে অনেক পাওয়ারফুল কালার অ্যাটেনশন গ্র্যাবের জন্য। আমাদের মার্কেটিং বা ডিজাইনিং সেক্টরে এটা কিন্তু প্রচুর কাজে দেয়। বুঝছেন? জি। এখন বলেন কি কোয়েশ্চেন আছে আপনাদের? লাস্ট ক্লাসে অনেক অনেক কিছু দেখালাম, কিছু ওটা কি কোনো কোয়েশ্চেন আছে ওটা নিয়ে? হ্যালো, জি ভাইয়া। লাস্ট ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আমার একটা ছিল যে অ্যালাইনমেন্ট আচ্ছা, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট নিয়ে একটু ঝামেলা করতেছিল, পরে আবার 2-3টা ইউটিউবে টিউটোরিয়াল দেখে ঠিক করে নিছি। অ্যালাইনমেন্টের ঝামেলা বলতে কি, বুঝতে ঝামেলা হয়েছিল নাকি? না, আমার করতে যে ঝামেলা হচ্ছিল, মানে আমি স্টক মার্কেটে একটা পোস্টার ডিজাইন করে দিচ্ছিলাম, পরে ওইখানে আচ্ছা, একটু অ্যালাইনমেন্টের ডিস্টার্ব হচ্ছিল, মনে হচ্ছিল অ্যালাইনমেন্টটা হচ্ছে না। তারপরে আবার টিউটোরিয়াল দেখলাম, ইউটিউবে অনেকগুলো দেখে তারপরে আবার বুঝে ওটা তো শুনে আপনারটাও দেখলাম, দেখে বুঝে শুনে তারপরে আবার করলাম। মূলত জিনিস হচ্ছে ভাই, এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস, না করলে আসলে অতটা। ইয়েস, আপনি দেখলে কখনো কিছু বুঝবেন না, আপনার প্র্যাকটিক্যালি কাজ করা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে এই জিনিসগুলো। হ্যাঁ, আমাদের এই সাথে যদি একটু অ্যাডোবের কালার হুইলটাও একটু বুঝাই দিতেন। অ্যাডাবের কালার হুল কোনটা? আহ, এই যে এটা? হুম, ওইটা না, মূলত ভাই এইখানে দেখেন, এই যে বাম সাইডে যে কালার হারমোনি, এর হ্যাঁ নিচে এই যে বিভিন্ন এই যে আপনি যেগুলো বলছেন, কিছু কিছু আছে, কিছু কিছু নতুন। হ্যাঁ, এটা তো কালার দেখেন একসাথে কয়টা কালার চেঞ্জ হচ্ছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ডিলিট করা যাওয়ার কথা, রাইট? আচ্ছা, এখানে দেখেন কি কি আছে, অ্যানালগ কালার, যেটা আমি তখন বলছিলাম অ্যানালগ কালার। এই যে যেমন আমি যখন গ্রিনে আছি তখন আমাকে গ্রিনের সাথে যে যে কালার গুলো যাচ্ছে সবগুলো আমাকে দিচ্ছে, এবং এগুলো অর্গানিক কালার। তো এগুলো হচ্ছে যেমন গ্রিনের সাথে যাচ্ছে। এখন যদি আমি ইয়েলো এটাকে রেডে নিয়ে যাই, তখন রেডের সাথে এটা চলে যাচ্ছে এখন ওয়ার্ম কালারের মধ্যে, অ্যানালগ কালার। দেখছেন যে কি কি কালার ইউজ করতে পারবেন যদি কোনো ওয়ার্ম কালার ইউজ করেন রেডের সাথে, কোন একটা ওয়ার্ম থিম আপনি ধরুন ডিজাইন করছেন, কোন একটা সামার থিমের ডিজাইন, তখন আপনি কি কি কালার ইউজ করতে পারবেন। এই মূলত কালার হলে যখন আপনি দেখেন আপনার মেন কালারটা, সেটা যদি আপনি মুভ করে কোথাও আনেন, ঠিক তার সাথে ইয়েলোর যে কম্বিনেশন, ইয়েলোর মাঝখানে যে কালার গুলো আছে ওয়ার্ম কালার, সেগুলো আপনাকে শো করতেছে এখানে। এবং আপনি আপনার ডিজাইনে এই কালার গুলো দিয়ে ডিজাইনটাকে ফুটে তুলতে পারবেন। আপনাকে কালার নিয়ে প্যারা খাওয়া লাগবে না যে এই কালারের সাথে এই কালার যাবে কিনা। আপনাকে অলরেডি এখানে অ্যানালগ একটা সিস্টেম কালার দেখা দিয়েছে যে কি কি কালার অপশন আপনি ইউজ করতে পারবেন। একটা ডিজাইনে তো আমরা বেশি কালার ইউজ করি না, আমরা লিমিটেড কালার ইউজ করি সবসময়। বুঝছেন? আপনি যত ডিজাইন দেখেন না কেন সবগুলো কিন্তু একটা লিমিটেড মধ্যে থাকে, যে চারটা পাঁচটা, এর বেশি কিন্তু আমরা কালার ইউজ করতে চাই না ওই কালারের। বুঝছেন? শেড বা টিন যেটা আমরা ইউজ করি আর কি। তো এখানে হচ্ছে কি, যেমন অ্যানালগ সিস্টেমে দেখেন আমি এই যে রেড টোনের মধ্যে কি কি পাচ্ছি, একটা শেড টোনও পাচ্ছি, একটা আমরা টিন্টও পাচ্ছি। বুঝছেন? এখন আপনি যদি লাইটের টাইপ পোস্ট করেন তখন আপনাকে লাইট কালার গুলো নিতে হবে এখান থেকে, যখন আপনি ডার্ক কালার ইউজ করেন তখন আপনাকে যে ডার্ক কালার গুলো ইউজ করতে পারবেন, তখন রেডের সাথে বা আপনি অরেঞ্জের সাথে ইউজ করলে এই কালার দুটো ইউজ করতে পারবেন।
সেম প্রতিটা কালার, যেমন এই যে আমি একটু আগে যেখানে দেখলাম আমরা কালার হুইল, আমরা তো একটা সাইড দেখছি জাস্ট, এই যে অ্যানালগ, একটা অ্যানালগ ছিল জাস্ট একটা সাইড। তো এটা যদি এখন চেঞ্জ হয়ে এতে এই তিনটার উপর চলে যায়, তখন এই তিনটা হচ্ছে এই তিনটা কালারের শেড। বুঝছেন, লাইটিং এর ক্ষেত্রে এগুলো সব। তারপরে যে এই তিনটা হচ্ছে একটা এক একটা অ্যানালগ শেড। বুঝছেন, এখন এটা যদি বাড়ে তখন এটা আবার বাড়বে, এটা 5টা 6টা হলে 5টা 6টা তখন অ্যানালগ শেড হবে এক একটা লাইনে। পরপর 3টা বা 4টা যেগুলো থাকবে সেগুলো সব হচ্ছে অ্যানালগ। এখন যখন আমি ইয়েতে গেলাম, আহ স্প্লিট কমপ্লিমেন্টারি কালারে গেলাম, কমপ্লিমেন্টারি কালারে গেলে দেখেন এখানেও কমপ্লিমেন্টারি কালার আছে। আমরা যদি কালার হারমোনিতে যাব, এগুলো সব কালার হারমোনি ছিল না, যে নাম যেগুলো দেখছেন এই যে কমপ্লিমেন্টারি কালার দেখেন, দেখছেন? ঠিক আপনি জি যে কালারটা ইউজ করেন তার বিপরীত কালারটা হচ্ছে আমাদের মূলত কমপ্লিমেন্টারি কালার। এখন আপনি যদি এই টোন ইউজ করেন ডার্কের উপরে এটা, দেখেন এটার সাথে এটা কমপ্লিমেন্টারি, এটার সাথে এটা কমপ্লিমেন্টারি, এটার সাথে এটা কমপ্লিমেন্টারি। আপনি যদি কোনো লাইটিং কাজ করেন, আপনি আশপাশে যখন লাইটিং সেট করবেন আপনাদের, তখন দেখবেন আপনি ডার্কের সাথে কিন্তু এই যে এরকম লাইট কখনো ইউজ করতে পারবেন না, তাহলে তো লাভ নেই লাইট ইউজ করে। আপনাকে যদি পিছনের একটা সাইড যদি ডার্ক হয়, তাহলে আপনাকে হালকা একটু গ্রিনিশ এই কালারটা ইউজ করা লাগবে। তাহলে কালার ওভারলে বা মাল্টিপ্লাইটা ভালোভাবে মিক্স হবে মানে ক্যামেরাতে বা যেখানে ডিজাইন ইউজ করলে ডিজাইনে। এগুলো সব হচ্ছে লাইটিং, বুঝতে পেরেছেন? এক একটা ব্যাকগ্রাউন্ডের লাইটিং। আপনি কখনো ডার্কের সাথে যদি ইউজ করেন, তখন আপনি কখনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না এরকম লাইট। আপনি যদি আমি যদি এখানে ইউজ করে দেখে আপনাকে ইলাস্ট্রেটরে, খুব বাজে লাগে দেখতে। আমরা ইলাস্ট্রেটরে আসি, ফাইলে যাবো, ফাইল থেকে আমরা এখানে নিউতে ক্লিক করে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব প্রিন্টে, A4 হোয়াইট ক্রিয়েট। আচ্ছা আমি সিও মেকার রাখছি, আমি এটা চেঞ্জ করে ফেলি ডকুমেন্ট কালার মোড থেকে, আমরা এটাকে RGB কালার। তা আমি যখন এখানে দেখেন একটা কালার নিলাম শেপ, এটা যদি আমি এখন গ্রেডিয়েন্ট ইউজ করে ধরেন ইউজ করলাম, হ্যাঁ এখন আমি এখানে দেখছি কি আমার কালার হলে ছিল কি যে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে কালার কোড, কপি করলাম, কপি এটাকে আমরা এখানে এসে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো, ধরেন এখানে এটা একটা কালার, এটার সাথে যদি আমি এখন ঠিক এই কালারটা মিক্স করি, দেখেন জিনিসটা কেমন যেন লাগতেছে না? জি ভাইয়া। কালারটা সুন্দর, বাট কালারের মাঝখানে যে মিড টোনটা সেটা দেখেন খুব বাজে লাগতেছে, কালারের মিড টোনটা। আমরা দুই সাইডে দুইটা কালার পাইছি, কিন্তু মাঝখানে মিড টোনটা খুব বাজে, মানে কম্বিনেশনটা যাচ্ছে না। এখন আপনি যদি পারফেক্ট কম্বিনেশন রাখতে লাইটিং এর, তখন আমার করতে হতো কি, আমরা এখানে এসে ঠিক এটা যে অপোজিট যে কমপ্লিমেন্টারি কালার সেটাকে আমার ধরে এই কপি করে যদি অ্যাপ্লাই করি, দেখবেন লাইটিংটা দেখতে খুব স্মুথ লাগবে দেখতে। কোনো সাইড আপনার ব্রাইট না বেশি, দেখেন দুইটা সাইডে আপনার একদম পারফেক্ট ব্যালেন্সে আছে, বুঝছেন? জি ভাইয়া। এটা ছিল মূলত আমাদের কমপ্লিমেন্টারি কালার। যখন আপনি ইউজ করবেন তখন দুইটাই ব্রাইট ইউজ করবেন, যখন আপনি ইউজ করবেন তখন দুইটাই আপনাকে ডার্ক ইউজ করা লাগবে। একটা একটা আর একটা যে ডার্ক হবে তখন সেটা হয়ে যাবে আমাদের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। ধরুন একটা সাইড আমার ফেড, আর একটা সাইড আমি যখন একটু স্যাচুরেট ইউজ করবো তখন এটা চলে যাবে আমাদের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। মূলত লাইটিংটা তখন স্প্লিট হয়ে মানে স্প্লিট হয়ে যাবে আলাদা আলাদা কমপ্লিমেন্টারি থেকে। সো এটা ওইখানে আছে আমাদের এই যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। এখানে আরো কিছু আছে, স্কোয়ার আছে, কম্পাউন্ড আছে, কাস্টম। কাস্টম তো আমি আমার মতো করে বানাতে পারবো, আমার তো আইডিয়া হয় না, আমি নিজের করতে বানাবো। So আমি অ্যানালগ, এগুলো হচ্ছে আপনাদের কালারে যে কালার হুইল গুলো আপনি ইউজ করে আপনি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন জিনিসগুলোকে, বুঝছেন? এখন এগুলো হচ্ছে সব RGB মোডে, যখন আমরা সোশ্যাল মিডিয়া মোডে করবো তখন। বাট আমি যখন এটাকে আমরা ল্যাব মোড বা HSB মোডে করবো, তখন আমাদের আবার কালার অন্যরকম চলে আসবে তখন। এই যে মনোক্রমিক, অ্যানালগ, দেখি কমপ্লিমেন্টারি। আচ্ছা এখানে সিওমেক নেই আর। ও দেখছেন কন্ট্রাস্ট এখানে আমাদের দেখা দিচ্ছে অ্যাক্সেসিবিলিটি টুলে যে কেমন হবে। এখন আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন কালার, আপনি আপনার মতো করে কাস্টম কালার দিতে পারেন। এই যে এখানে এসে আমরা কালার গুলো দেখি অ্যাপ্লাই করে দেখতে পারবো। কালার হইলে যেগুলো পাচ্ছি না আমি কালার, এগুলোকে আমি এখানে অ্যাক্সেসিবিলিটি টুলে এসে আমি এখানে অ্যাপ্লাই করে দেখতে পারবো যে কেমন লাগবে কোনটা। দেখছেন? জি ভাইয়া। কালার থিওরিতে আমার যতটুকু আমি বলি, এই যে কালার থিওরি,
এগুলো সবগুলো হচ্ছে যে আপনাকে ডিজাইন করার সময় জাস্ট মাথায় রাখা লাগবে যে ওয়ার্ম কালার, কুল কালার, কোল্ড কালার কোনগুলো, তারপরে কালারের এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখা লাগবে যে রেড কালারে কি কাজ, ইয়েলো কালারের কি কাজ। এখন আপনি যখন রেড কালার একটা পোস্টার দেখলেন, আপনি পোস্টার ধরেন আপনি রেড কালার জানেন এটা কি, এখন আপনি কিভাবে বাইর করবেন যে কি করা যায় রেড কালার দিয়ে। তো আপনি পিন্টারেস্টে যান বা গুগলে এসে সার্চ করলেন রেড কালার পোস্টার্স ডিজাইনস বা ডিজাইন। সো রেড কালার লিখে আমি যখন সার্চ করে দেখেন আমি কি কি পাচ্ছি। ব্ল্যাক ফ্রাইডে অফারে দেখেন এটা, এটা তো ফ্রি পিকের একটা লেআউট করছে কেউ একজন, বাট এগুলো বেশিরভাগ সময় কারো না কারো কাজ, আমরা এগুলো ফলো করবো না, এগুলো তো আহামরি কাজ না, এগুলো সব সবাই সেল করতেছে উল্টাপাল্টা কাজ দিয়ে। আমরা যাবো হচ্ছে পিন্টারেস্ট, গুগল এখন আগের মতো আর সব বুঝলে পাওয়া যায় না ডিজাইন আইডিয়া। সো পিন্টারেস্টে যাবো আমরা, এখানে রেড কালার পোস্টার্স সার্চ করি। আমি এখানে অনেক সিনিয়র সিনিয়র ডিজাইনারদের ডিজাইন দেখবো বা বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিস দেখবো যে রেড কালার কেন ইউজ করতেছে। দেখছেন রেড কালার মূলত আপনাকে একটা অ্যাট্রাকশন গ্র্যাব করে, প্রচুর রেড কালার এক একটা ভাইব দেয়, স্পাইসি থেকে শুরু করে দেখেন সব আপনার আকর্ষণ গ্র্যাব করার জন্য যা যা করা লাগবে সব করতেছে রেড। রেড কিন্তু কখনো কাম কালার না, এটা খুব স্যাচুরেট কালার, খুব ওভারফ্লো টাইপ একটা কালার রেড কালার। তারপর এই পোস্টার আইডিয়া গুলো এইভাবে আপনাকে নিতে হবে কালার নিয়ে নিয়ে। আমরা বলি না যে ডিজাইন করি কখন, ডিজাইন গুলো কিভাবে মাথায় রাখবো, ওইগুলো সব হচ্ছে ঠিক এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করা লাগবে। যে রেড কালার, যেমন রেড কালার দিয়ে কি কি হয়, কি কি কাজ করা হয়। আপনাকে যখন ক্লায়েন্ট একটা বলবে যে আমার একটা কার পোস্টার বানাও রেট্রো স্টাইলে, এবং লাইক হচ্ছে যে আমার ভাইবটা আসবে একটু অন্যরকম, ধরো আপনি ধরেন আপনাকে ধরেন এরকম একটা স্যাম্পল দিয়ে দিছে যেমন একটা পোস্টার রেড কালার রেট্রো ভাইবে, এখন এটা এটাও হইতে পারে, এটা এই টাইপও হতে পারে, এটা এই টাইপও হতে পারে, বুঝছেন। জি। বাট আপনাকে যে অ্যাটেনশনটা আনা লাগবে যে কি কি কালার ইউজ করা যায়। এখানে এখানে দেখেন আমার রেড কালার কিন্তু স্যাচুরেট কালার না, ঠিক তার বিপরীত কালারটা দেখছেন স্যাচুরেট কালার না, দেখছেন কমপ্লিমেন্টারি কালার যেটা মিক্স রাখছে দুইটাই দুই সাইডে। যখন কোনো স্যাচুরেট কালার ইউজ করে তখন আবার ওটার সাথে স্যাচুরেট জিনিস ইউজ করে, দেখেন এই যে বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে কালার, এই কালার অ্যাডোবি কালার হুইল যেটা ভাই বললেন হাসান ইমরান ভাই, এখান থেকে হচ্ছে আপনারা কালার আইডি নিতে পারেন। একটা পোস্টার যখন কালার ইউজ করবেন ওই কালারটার সাথে কি কালার আপনি ইউজ করতে পারবেন আশপাশে লাইটিং এর জন্য, ওই জিনিসটা আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন এসে, বুঝছেন। যদি আপনি অর্গানিক টাইপ কোনো কাজ করেন তখন হচ্ছে আপনার এই যে অর্গানিক টাইপ এই টাইপ কালার, আপনি ব্র্যান্ডের আগে দেখবেন কালার কি। যেমন আমাদের ফেডেক্স ব্র্যান্ড যদি হয়, ফেডেক্স হচ্ছে একটা ব্র্যান্ড, গ্লোবালি ব্র্যান্ড, এটা আপনারা হয়তো সবাই চিনেন। এটা নিয়ে আমরা আলোচনা করবো লোগো ডিজাইনে, এই লোগোটা নিয়ে, এই লোগো ডিজাইনে সে একটা কাজ করে, এই যে এটা দেখছেন এই কালারটা, এটা কিন্তু আমাদের এখানেও আছে, পিডিএফ আছে কালারটা। হ্যাঁ কিছু না ভাই। যেমন এই যে এখানে দেখেন টাইট কালারের মধ্যে কিন্তু আমাদের ফেডেক্স লোগোটা আছে, হ্যাঁ এই যে ফেডেক্সটা দেখছেন, পার্পল এবং একটা কমলা কালারের একটা মিশ্রণ আছে এখানে ফেডেক্স। সো মূলত প্রতিটা ব্র্যান্ডেরই এক একটা কালার থাকে, আর যদি না থাকে তখন আপনি অবশ্যই তার এই যে আপনার তার অ্যাবাউট দেখবেন, তার কোম্পানির যে ইয়েটা মেন যে জিনিস ব্যবসাটা সেটা বা মেন যে সার্ভিসটা দেখে তারপর ব্র্যান্ডের কালার সেট করবেন সবসময়। কালার কিন্তু হুটহাট আমরা ইউজ করি না, কালার হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে আপনি এই জিনিসগুলো মেনটেন করে প্র্যাকটিস করলে আপনার মাথার মধ্যে কালার অটোমেটিক সেট হয়ে যাবে। যখন আপনি বলবো যে একটা সেল পোস্ট বানাও, একটা ডিসকাউন্ট পোস্টার বানাও, তখন আপনার মাথার মধ্যে অলরেডি চলে আসবে যে রেড এবং ইয়েলোর মধ্যে আমি পোস্টারটা বানাবো। অথবা যদি ব্র্যান্ড কালার থাকে ব্লু, ব্লু এর উপরে কি কালারের ইয়েলো যাবে সেটা আমরা এখানে কালার হুইলে পেয়ে যাব। যখন আমরা ব্লুতে যাব দেখেন এটা না কমপ্লিমেন্টারি কোথায়, এই যে ব্লুতে গেলে দেখেন, দেখছেন ব্লু এর সাথে কি ইয়েলো যাবে সেটা আমাকে দেখা দিচ্ছে এখানে, বুঝতে পেরেছেন। যদি আপনি মনে হয় যে এই কালারটা যাচ্ছে না তখন আপনি স্প্লিট কমপ্লিমেন্টারি কালার করে দুইটা কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। ক্লিয়ার? ঠিক আছে। এই যে হচ্ছে কালার শেড। এটাই মূলত মূলত কালার থিওরি হচ্ছে এগুলোই। আর ডিসকাস যদি আরো করি তাহলে হচ্ছে আপনাকে ডিজাইন করে করে ডিসকাস করবো তারপর আমরা করলেও
এগুলো কালারফুল কেন ইউজ করতেছি না করতেছি। বাট আমরা আন্দাজে কখনো কালার ইউজ করবো না যে রেডের উপরে এই কালারটা যাচ্ছে আমার চোখে ভালো লাগতেছে, কিন্তু কোনো কালার থিওরির মধ্যে পড়তেছে না জিনিসটা। হয় না, আমরা অনেক সময় অনেক ডিজাইন করে ফেলি, দেখবেন যে ক্লায়েন্ট চেঞ্জ দেয়, বা আপনারা হয়তো এখনো ক্লায়েন্টের কাজ করেন নাই। সো ক্লায়েন্টের কাজ করলে দেখবেন যে ক্লায়েন্টে চেঞ্জ দিবে, বলে যে না আমার ব্র্যান্ডের সাথে কালার যাচ্ছে না, বা এই কালারটার সাথে তোমার চোখে ভালো লাগতেছে, তোমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে না কালারটা। বুঝছেন? তখন আপনাকে কালার থিওরি গুলো আপনাকে মাথায় রাখা লাগবে। বুঝতে পেরেছেন? জি। আমরা যখন নিজেরা কাজ করি তখন তো আমরা বুঝবো না ফিডব্যাক কি, আমাদের তো চোখে ভালো লাগলে মনে করি যে হ্যাঁ এটা পারফেক্ট অনেক কিছু, বাট ক্লায়েন্টে বুঝে ক্লায়েন্টের ব্র্যান্ড কি। বুঝতে পেরেছেন? বা আপনার থেকে সিনিয়র যারা থাকবে তারা বুঝবে যে হ্যাঁ ফলো করছেন আপনার ডিজাইনে। বুঝছেন? তো এই জিনিসগুলো প্রথম প্রথম আপনার জন্য প্যারা হবে বুঝতে, কিন্তু এগুলো জাস্ট আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করবেন দৈনন্দিন আপনার প্র্যাকটিসে, দেখবেন অটোমেটিক আপনার মাথার মধ্যে থেকে যাবে, এবং এটা একটা সময় পরে গিয়ে আপনাকে আর দেখাও লাগবে না কি কালার সাথে কি কালার যায়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনারা ব্রিফ দেখে তখন কালার সেট করতে পারেন যে এটা এটার জন্য ব্রিফ, এটা এটার জন্য ব্রিফ। হ্যালো হ্যালো, বুঝছেন সবাই? জি ভাইয়া। এখন আর কোনো কোয়েশ্চেন আছে বলতে পারেন। আপনাদের তো মানে এক্সামে সবগুলো হয়ে গেছে না? আপনার তো এক্সাম রেজাল্ট দেওয়া হয়নি, আর রেজাল্ট দিয়ে দিব দাঁড়ান আপনাদের এক্সামের রেজাল্টটা। আপনারা তো মানে ফার্স্ট মিডের এক্সাম রেজাল্ট আমি এখনো দিই নাই কারো। এক্সাম হয়েছে তো একটা, এটা লেভেল এখনো দেন নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা রেজাল্ট এখনো জানানো হয় নাই, জানাই দেবো দেখি শীঘ্রই ইনশাল্লাহ। আপনারা যদি না বুঝেন আমাকে একটু বলবেন, যদি কোনো কিছু না বুঝেন আমাকে বলবেন। আর ফটোশপ নিয়ে যদি প্যারা থাকে সবাই একটু কষ্ট করে আগে ফটোশপটা নোট করে নেবেন, ফটোশপে কি কি প্রবলেম আপনাদের, আমি একদিন বসে আপনাদের সবগুলো সলভ করে দিব। আমাকে বাট একটা একটা করে বলবেন না কখনো এই প্রবলেম এটা প্রবলেম। বুঝছেন? ফটোশপ নিয়ে ঠিক আছে ভাইয়া। যা বুঝেছি একটু ঠিক আছে, একটু যখন প্র্যাকটিস করবেন করতে একটু গেলে নোট করে একটু প্যারা রাখবেন। খাই। যখন প্র্যাকটিসে যাবেন তখন একটু যা নোট করে রাখবেন বুঝছি, জিনিসগুলো কি কি প্যারা হচ্ছে, তারপর আমি একদিন বসলে তখন আমাকে একটু বলবেন। আলমাউন ভাই কিছু হয়তো বলতেছেন কিন্তু শুনতে পারতেছি না আমরা। হ্যাঁ মামুন ভাই কিছু বলছেন? আমি বলছি আমার কথা ইকো হচ্ছে আরো। নেট সমস্যা আছে মনে হয়। হ্যাঁ মামুন ভাই কি বলছিলেন? মানে নেট সমস্যা, কথা বোঝা যায় না। ও, বললাম আপনাদের যদি ফটোশপ নিয়ে কোনো প্যারা থাকে এই কোর্স চলাকালীন আমার একটু বলেন, কিন্তু নোট করে রাখেন আগে সব একসাথে, একটা একটা করে বলেন না আমাকে যে আজকে এটা প্রবলেম কালকে এটা প্রবলেম, আমাকে বলিয়েন একবারে নোট করে, আমি যতটুকু পারি আমি সলভ করে দিব সবার গুলো। মানে প্রবলেম গুলো একসাথে একটা সলভ ক্লাসের মতো। হ্যাঁ, সো আপনারা প্র্যাকটিস করেন, কোনো ভুল হলে কোনো প্যারা খেলে এগুলো একটু নোট করে রাখবেন, যেটা এটা প্যারা খেয়েছিলাম ভাই। প্যারা খাই, শুধু বুঝছেন? নতুন করে আইডিয়া আহে না মাথায়। আইডিয়ার জন্য এই যে রিসার্চ করা লাগবে পিন্টারেস্ট ঢুকে। আপনি আইডিয়া বলতে যে আমাদের সবসময় ক্লায়েন্টের কাজ করা লাগবে তা না, আপনি বিভিন্ন ধরনের মুভি দেখি না, মুভি ক্যারেক্টার থাকে না যে স্পাইডারম্যান, ব্যাটম্যান, তারপর কত ধরনের কত কার্টুন দেখে থাকি, আপনি ওগুলো নিয়ে কাজ করেন, প্র্যাকটিস করেন। বুঝছেন যে কি কি বানানো যেতে পারে, যেমন আমাদের হিউম্যান ব্রেন আমরা অনেক কিছু চিন্তা করি অনেক সময় যে এই জিনিসটা এইভাবে না করে আমি যদি এইভাবে করতাম আমার ভালো লাগতো, আমার ভালো লাগে জিনিসগুলো নিয়ে আমরা অনেক চিন্তা করে দেখবেন। এই হাসান রহমানের যখন ফটো তুলতে গেলে সে চিন্তা করে ভাই যে নেক্সট বার হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে ছবি তুলবো, আজকে এই অ্যাঙ্গেল থেকে তুলছি নেক্সট বার আমি এই অ্যাঙ্গেলটা ট্রাই করে দেখবো কেমন কেমন আসে ছবি। তো প্রতিটা মানুষের একটা চাহিদা থাকে যে আমরা আজকে এটা ট্রাই করি, এটা ট্রাই করি, মাথার মধ্যে এটা আছে, আমি এটা অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। আয়রন ম্যানের ধরুন আমি এটা বানালাম, এখন আমি যদি আয়রন ম্যানের সাথে একটা সিলিন্ডার গ্যাসের সাথে কিছু সিং করে দিই, যেটা এখন চলতেছে ট্রেন্ড, সিলিন্ডার গ্যাস ট্রেন্ড করে দিতে পারবো আমি ইজিলি আয়রন ম্যানের সাথে। বুঝছেন? তো জাস্ট নর্মালি যে আমাদের যে থিঙ্কিং গুলো না এগুলোকে আপনি একটু পোস্টার বানানো ট্রাই করেন, যেটা বানাই কি করা যায় দেখি। আর যদি বলেন যে না আইডিয়া নেই, তাহলে আপনি করবেন কি, জাস্ট কষ্ট করে এখানে আসবেন, এখানে এসে আপনি বিভিন্ন ধরনের এই যে কার্টুনিস্ট পোস্টার গুলো কাজ করেন, আপনি কার্টুন পোস্টার নিয়ে কাজ করেন, কালার লাইটিং আপনার প্লেয়ারিং সবকিছু আপনি বুঝে যাবেন এগুলো কাজ করলে। বুঝছেন? জি ভাইয়া। আপনাদের কেন ফটোশপ এই ম্যানিপুলেশন এমন একটা কাজ যেটা হচ্ছে আপনি ফটোশপের সবগুলো টুলসের কাজ করা লাগবে আপনাকে ম্যানিপুলেশনে। সো পোস্টার যদি ম্যানিপুলেশন থাকে, ক্লিপিং মাস্ক থাকে, লাইটিং এর কাজ থাকে, তাহলে তো আপনি সব একসাথে কাজ করতে পারতেছেন। বুঝছেন? জি। তো ওটা করেন, নাহলে থাম্বনেল করেন, নাহলে ইউটিউব, নাহলে লাইটিং নিয়ে যত কাজ করা যায় কি সুন্দর সুন্দর দেখেন মানুষ করতেছে, আপনারা এগুলো প্র্যাকটিস করেন।
ডিজাইন আইডিয়া কখনো আসবে না যদি আপনি প্র্যাকটিস না করেন, কখনো ডিজাইন আইডিয়া আসবে না, বুঝছেন? আর নাহলে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, শুধু মানে অ্যাপ্লাই করা জানতে হবে। সো প্রথম প্রথম খারাপ হবে, ভালো হবে, বাট প্র্যাকটিস করতে থাকেন। এই যে যেমন এই জিনিসটা দেখেন কি সুন্দর, আপনারা এই গ্লাসের ইফেক্ট গুলো পাবেন কোথায়? আপনি গুগলে সার্চ করলেন যে ক্র্যাক গ্লাসেস ব্যাকগ্রাউন্ড বা গ্লাস ব্যাকগ্রাউন্ড, দেখেন এই যে কত ক্র্যাক গ্লাসেস দেখছেন, দেখতে পাচ্ছেন? এগুলোতে ভিতরে কি করে মাস্কিং করে করে ব্লেন্ড করে করে মুছে মুছে একটা ক্যারেক্টার সিন ঢুকায়। দেখেন এক একটা ইমেজকে দেখছেন ব্লেন্ড করে করে সুন্দর করে করে যে মাস্কিং মুছে টুছে বানাইছে, বুঝছেন? জি ভাই। তো এই টাইপ কাজগুলো করেন, প্র্যাকটিস হবে। দেখেন এই জিনিসটা দেখেন মাস্কিং করে বের করছে, আবার এটাকে মুছে ফার্স্টে পিএনজি নিছে, এটা যেমন ইমেজ করছে, ইমেজ থেকে পিএনজি করে ওকে আলাদা করে কেটে উপরে উঠে দিছে। তো এই কাজগুলো করেন, না পারলে আমাকে বলবেন যে কেমনে করছে ভাইয়া, আমি এটা এভাবে করছি, আমি দেখাই দেবো শর্টকাটে যেভাবে পারি। ওই প্রথমে যেটা দেখালেন ভাই ওটা তো বডি আর ইসের তো মাস্কিং মনে হয়। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্টে ধরুন একটা সিনকে সে ভিতরে ক্লিপিং মাস্ক করছে শেপের ভিতরে, তারপর আরেকটা সিনকে উপর উঠায় আগে ওই যে পিছনের শেপটাকে সিলেকশন করে কেটে নিছে, বুঝছেন? শেপ অনুযায়ী কেটে নিয়ে উপরে দিয়ে করছে কি ব্রাশ হোয়াইট করে তারপর এটা ক্লিয়ার করে দিছে সাইডটা, বুঝছেন? সো যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই তার কারণে দেখেন দেখতে লাগতেছে বের হয়ে আসতেছে এরকম মনে হচ্ছে ভিতর থেকে। আর এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে ক্লিপিং মাস্ক করে, তারপর এটাকেও সেম ক্লিপিং মাস্ক করে না, এটাকে জাস্ট উপর উঠাইছে, উপর উঠে দুটো শেপকে সিলেকশন করে লেয়ার মাস্ক করে দিছে। দেন যেহেতু এটা পিএনজি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তারপর বাহিরের দিকে যেটুকু মাথা ছিল ওগুলোকে রিভিল করছে হোয়াইট করে ব্রাশ, বুঝছেন? জি ভাই। এটাই করছে। তো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় ফটোশপে, এটা করেন। ইলাস্ট্রেটর প্র্যাকটিস করার সমস্যা, ইলাস্ট্রেটর আমরা এখনো যাইনি, মাত্র শুরু ঢুকছি আমরা ইলাস্ট্রেটর, আমাদের ইলাস্ট্রেটর অনেক কাজ আছে এখনো, দেখবো আমরা সামনে। আপাতত আজকে ক্লাসটা আমি এতটুকুই ছিল কালার থিওরি নিয়ে। কালার থিওরি ডিসকাস করতে হলে দেখবেন প্রতিটা আমরা ডিজাইনে জেনে নেবো। আমি যখন লোগো করবো, লোগোতেও দেখবেন কালার নিয়ে আমাদের আবার থিওরিটিক্যাল আলাপ হচ্ছে লোগোতে। কেন এক একটা ব্র্যান্ড তৈরি হলে কালার নিয়ে তৈরি হয়, বুঝতে পেরেছেন? জি এক একটা ব্র্যান্ডে কালার অনেক ইম্পর্টেন্স। আমরা আজকে যেহেতু লোগো ক্লাসটা আমাদের, সো কালার থিওরি আমরা এতটুকু রাখলাম। নেক্সট আমরা যখন ডিজাইন করবো কালার টালার নিয়ে, তখন আমাদের আবার কালার থিওরি ডিসকাস করা হবে প্রপারলি, আচ্ছা বুঝছেন? ভাই। তখন অ্যাপ্লাই করা হবে, তো অ্যাপ্লাই করলে আরো মাথায় ঢুকবে আমাদের, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। সো আজকে আমি এতটুকু রাখলাম, আপনার অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই। দাঁড়ান কষ্ট করে, কেউ কিছু বলছেন? আমি জানেন আমার কি হয়েছে, কালকে তো কারেন্ট ছিল না, সো ইস্যু হয়ে গেছে। একটা ইস্যু হয়েছে কি, আমার মাইক্রোফোন গেছে গা পিসির, পিসি বলতে স্যার আমার হেডফোনের। আমি তো প্যারা হয়ে গেছে আজকে কি ক্লাস করাবে। এখন আমি যে একটা মাইক্রোফোন কিনে আনলাম কোনো রকম ক্লাস করানোর জন্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি সবাই? এমনি জি ভাই, কিন্তু একটু ভয়েস টোনটা চেঞ্জ হয়ে গেছে। কি ছেলে ছেলে হয়েছে না মেয়ে হয়ে গেছে গা? না না, ছেলেই আছে। ও তাহলে ঠিক আছে। না আমি আজকে একটা মাইক্রোফোন কিনলাম, বয়ার বয়ার একটা কিনছি। সো এটা এখন লাগালাম আর কি, যে আজকে ক্লাস তো নেওয়া লাগবে আমার, নাহলে আমার কি দিয়ে ক্লাস কথা শুনবেন আপনারা। আচ্ছা কে কে আছেন একটু বলবেন কষ্ট করে নামগুলো আপনাদের, কারা কারা ক্লাসে আছেন? হাসান ইমরান, আচ্ছা না দাঁড়ান শুরু থেকে বলি, উপরে মানে চারজন কেউ নাই। মাহফুজুর রহমান, সাদে ইসলাম, তামিম, সারোয়ার হোসেন অপূর্ব, মোহনা ভুইয়া, কেউ নেই। হ্যাঁ, আচ্ছা মোহন আর আপু তো রেগুলার ছিলেন, উনি কাবাই ইয়া শুরু করলেন কেন বুঝলাম না। আপু কি ছিল আগে? না, না ওই আপু ছিল প্রথম না। প্রথম দিকে তো অনেক ভালো ক্লাস করতেন তাই বলতেছি। ও ক্লাসে ছিল না তো কোনোদিন, এই যে এক থেকে কোনো ক্লাসে নাই। মনে মনে গ্রুপে ছিল, আই থিঙ্ক গ্রুপে। না, মোহন আপু ক্লাস করছে প্রথম দিকে, ভাইয়া ক্লাস করছে। ও অ্যাটেন্ডেন্স দেনে, তাহলে আমি তো জানি না, ওর কোনো অ্যাটেন্ডেন্স নাই। আচ্ছা সারোয়ার হোসেন অপূর্ব নাই, সাদে ইসলাম তামিমও নেই, মাহফুজুর কিন্তু রহমানও কথা নেই। বলতেন না, চুপচাপ থাকতেন। ও বেলাল নূর ভাই আছে, হ্যাঁ আছে। তারপর জোবাইর পাটোয়ারি আছে, না, কামাল হোসেন আছেন, আদনান নেই। ইয়ামিন হক আছেন, নাসরিন আক্তার আছেন। আল মামুন ভাই আছেন, ওকে। আর হাসান ইমরান ভাই আছেন। আর বিলাল কে নূর আছে? ভাই আছেন, শেষ। তিনজন। জি, আর একজন আসছিলেন তো চিহ্নি, তো অ্যাটেন্ডেন্স দেওয়ার আগেই চলে গেছেন। ও সে কারণে প্রজেক্ট আসুক, প্রজেক্ট আসলে ক্লাস হবে।
বললেন না, আমি প্রতিদিন ক্লাস নিতে যে একটা না একটা ইস্যু থাকে আমার লাইফে সবসময়। দোয়া করেন যাতে কোনো ইস্যু না থাকে আমার লাইফে কখনো। খরচ কাজ করবেন না তো কি হবে? না না ভাই, ওটা তো পরে, ওটার জন্য টাকা জমানো লাগে প্রচুর। না রে ভাই, বিয়ে করতে টাকা খরচ লাগে না। ভাই লাগে। মেয়ের বাপ বলবে ছেলে কি করে, টাকা কোথায়, ছেলে ছেলে তো গরিব। ওই আপনাদের চট্টগ্রামে বিয়ে করতে গেলে তো মেয়েদের যৌতুক দিয়ে থাকে শুনছি। না, কারণ আমি ওইটা না। আমি একটা ইভেন্টে গেছিলাম, ওইখানে এই জিনিসটা শুনে আসছিলাম। কি কি জানি কম ছিল, এই জন্য খুব চিল্লা পাল্লা করতেছিল মেয়েলারা। পরে কাহিনী কি, পরে শুনলাম যে এই কি আল্লাহ বাঁচাইও। So, তাকে ইনকাম করা লাগে প্রচুর ভাই, তারপর বিয়ে সাথে। এই রিজিকের মালিক টাকার মালিক আল্লাহ। আমি এমন একজনকে দেখছি, আমরা সবাই তারে বস বলে ডাকি আমাদের খুলনায়। আচ্ছা, কি নাম? তার নামটা বলবো না। তারই একটা স্টুডেন্ট আছে, তার ইউটিউব চ্যানেল আছে, সে ইউআই ইউএক্স ডিজাইনার, হিউজ আচ্ছা, ইনকাম করে। আমিও তার স্টুডেন্ট। তো সে কিন্তু মানে তার মানে সে এত পরিশ্রম করে, এত ভালো ডিজাইন করে, কিন্তু আহ, তার একটা ত্রুটি আছে, এটা আমি ধরছি এবং আমি তারে বলছি, কিন্তু এখন সে আমারে জানাই দিল যে ভাইটি আমার না আর বয়স নেই এখন নতুন স্কিল শেখা। তার কমিউনিকেশন স্কিল ভালো না, কিন্তু সে হুম, হাতের কাজ জানে খুব ভালো। শেষমেশ যে কি করলো, একটা প্রেসে ঢুকলো, প্রেসে কাজ করতে করতে ওই যে আল্লাহ কপাল, মানে প্রায় আপনার 35-এর পরে 40-এর কাছাকাছি এসে ফিরাইলো, নিজে একটা প্রেস দিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। হুম। কিন্তু মার্কেট প্লেসে উনি কিচ্ছু করতে পারেনি, কিন্তু ওনার যে কাজ অনেক সময় আমি আমার কাজ, আমার প্রথম মার্কেট প্লেসে ঢোকার পরে আমার প্রথম কাজগুলো উনি করে দিত। আমি শুধু তার ব্রিফটা বুঝাই দিতাম যে ভাই এই দিয়ে এই। হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা আমি উঠলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।